পশ্চিমবঙ্গে দুর্গাপুজোতে মমতা সরকার দিচ্ছে অনুদান। এই বছর 85,000 টাকা, আগের বছর 1 লাখ টাকা, সঙ্গে আবার বিজেপিও নাকি বলেছেন কি আমরাও 1 লাখ টাকা করে দেব। কিন্তু এই দুর্গাপুজোতে অনুদানের বিরুদ্ধে এক মঞ্চ গঠন হয়েছে, কনভেনশন হয়েছে কলকাতার ভারতসভা হলে। সেখানে মূল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সৌরভ দত্ত। আজকে তাকে আমরা পেয়েছি এবং তিনি তার বক্তব্যে মঞ্চ রেখেছেন। কিন্তু আজকে আমরা রেফারেন্স নিউজের সামনে জানতে চাইবো কি দুর্গাপূজা অনুদান বিরোধী যে মঞ্চ করেছেন এবং তার আজকের কনভেনশন হলো, তো এই কনভেনশনের উদ্দেশ্য কি এবং আগামী দিন আপনারা আর কি কি পদক্ষেপ নেবেন এই কনভেনশন পরে অনুদান বিরোধী মঞ্চের মাধ্যমে? দেখুন, এটা খুব ভালো কথা যে আস্তে আস্তে, আমি বলেছি মঞ্চেও বলেছি, শুনেছেন যে আস্তে আস্তে বিজ্ঞান ও যুক্তিবাদী আন্দোলন সাবালক হচ্ছে। ওই কুসংস্কার বিরোধী আন্দোলন থেকে ঈশ্বরের বিরুদ্ধে সরাসরি বলার জায়গায় গেছে। এবারে প্রশ্ন হচ্ছে যে আর একটা জায়গায় গেছে, সেটা হচ্ছে যে আপনার ওই শুধুমাত্র মূর্তি ভাঙলেই হবে না, ভাবমূর্তিও ভাঙতে হবে। ভাবমূর্তি ভাঙাটা কিন্তু খুব জরুরি একটা ব্যাপার। মানে প্রশ্ন করো, প্রশ্ন করে যে মানুষ সম্বন্ধে একটা ভাবমূর্তি আছে, পরবর্তী ক্ষেত্রে প্রমাণিত হয়েছে সেই মানুষটা সেই ভাবমূর্তি আসলে সেই মানুষ নয়, অন্যরকম মানুষ, তাহলে এই প্রশ্ন না করলে এটা হতো। রবীন্দ্রনাথের মুসলিনী সম্বন্ধে একটা দুর্বলতা ছিল, অর্থাৎ ভাবমূর্তি ছিল মুসলিনী রবীন্দ্রনাথের কাছে ভালো। তাকে তার সৌমেন্দ্রনাথ ঠাকুর তার নাতি এবং তার রমারোলা পর্যন্ত, বিখ্যাত ইতালিয়ান দার্শনিকই বলতে পারে, রমারোলা পর্যন্ত তাকে বলেছিলেন যে আপনি ভুল পথে চলেছেন। রবীন্দ্রনাথ কিন্তু অনেকবারই ভুল করেছেন, কিন্তু দ্রুত তার থেকে সংশোধিত হয়েছে। রবীন্দ্রনাথ তার বিজেপি ছিল না, সেই জায়গায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথ কিন্তু নিজেকে সেই জায়গা থেকে সরে এসছেন। এবং শঙ্খ ঘোষ পরবর্তী ক্ষেত্রে তার প্রথম দিকে একটু তৃণমূলের প্রতি হয়তো দুর্বলতা ছিল, তার পরবর্তী ক্ষেত্রে তৃণমূল ক্ষমতায় আসার পরে বুঝতে পেরে তিনি সরাসরি না হলেও ঘুরিয়ে একটি কলম ধরেছিলেন। একটি শারদীয়ার দেশ না আনন্দবাজারে পড়েছিলাম, তিনি ওই রবীন্দ্রনাথের সঙ্গে রমানোরার এই ঘটনাটার মতো করে বলেছেন যে রবীন্দ্রনাথ রমানোরার কথা শুনে কলম তুলে নিলেন, অর্থাৎ তার নিজের আগের জায়গা থেকে সরে এলেন। তো এখন কথা হচ্ছে পরিষ্কার যে এই যে লড়াইটা চলছে, সেই লড়াইটাতে একটা খুব ভালো জায়গা হয়েছে যে এখন কিন্তু এই মানে কুসংস্কার বিরোধী আন্দোলন, ধর্ম বিরোধী আন্দোলন, এই ভাবমূর্তির বিরোধী আন্দোলন, কারণ ভাবমূর্তিতে মানুষের মধ্যে আপনার অন্যের ভুলই আমি ধরতে পারবো না যদি আমি কাউকে একটা ত্রুটি আর ভেবে নিই। তো সেই জায়গাটা আস্তে 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 সেখান থেকে এই যে দাঁড়িয়ে রাষ্ট্র এটা করতে পারে না, এই আন্দোলনটা যে আজকে শুরু হলো, যেটা কিছুটা ব্যক্তিগতভাবে আমাদের সংগঠন মুক্তচিন্তার এবং অনেক মুক্তচিন্তক এবং প্রবুদ্ধি সম্পন্ন মানুষের ছিল। পশ্চিমবঙ্গের সমস্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞান এবং যুক্তিবাদী সংগঠন যে আজকে সেই লড়াইয়ের মধ্যে যুক্ত হলেন, অফিসিয়ালি কয়েকদিন ধরে উদ্যোগ হচ্ছিল এবং সেটা নিয়ে একটা সেমিনার করলেন, সবাই এলেন। অনেকদিন একসঙ্গে কাজ করেননি এমন অনেক বিজ্ঞান সংগঠন আজকে একসাথে হাতে হাত মিলিয়ে লড়াই করার কথা বললেন এবং পরবর্তী ক্ষেত্রে লড়াইটাকে নিয়ে যেতে হবে বুঝলেন। সবাই যে বুঝতে পারছেন যে রাজনৈতিক ভাবে একটা দর্শন দিয়ে যদি আপনি বুঝতে না পারেন, তাহলে শুধুমাত্র ধর্ম দিয়ে দেখলে হবে না। কারণ পুরোহিত বলুন আর ইমাম বলুন, তারা কিন্তু বেসিক্যালি তাদের নিজেদের লাভটা সামান্য, জ্যোতিষী জ্যোতিষী ইত্যাদিদের যে প্রতারণাটা সামান্য, মূলত তারা রাষ্ট্র ব্যবস্থার লেখেন। যে রাষ্ট্র ব্যবস্থা শোষণমুখী সমাজের ধর্মকে শোষণের হাতিয়ার হিসেবে কাজ করে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যে আমাদের রাজনীতিটা বুঝতে হবে, সেই জায়গায় সবাই যে একসাথে এসছেন, যুক্ত হয়েছেন, আজকে এইখানে দাঁড়িয়ে সবাই সেই কথা বললেন এবং পরবর্তী ক্ষেত্রে নিশ্চয়ই আরো প্রতিটি ক্ষেত্রে আমাদের লড়াই হবে। আমি আগেও বললাম এবং এখনো বলছি যে এই লড়াইটা আমরা তো ধর্মের বিরুদ্ধে বলবো, কিন্তু এই লড়াইটা শুধুমাত্র আমরা নাস্তিক বলে করছি। আমরা যদি নাস্তিক না হয়ে যে সমস্ত মানুষরা সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন, যারা ধর্মের পক্ষে আস্তিক হয়েও এমনকি আস্তিক হয়েও, তাদেরকেও আমরা বলছি যে তোমরা এই মঞ্চে এসো। কারণ যে কোনো পৃথিবীতে এটা দেখা গেছে যে কোনো ধর্ম নিয়ে চলা দেশের পরিণতি খুব ভালো হয়, তাদের প্রগতি, তারা সামাজিক ভাবে সমস্ত মানুষকে, বিশেষত মেয়েদেরকে তারা তাদের যে এক্সেলেন্স তারা নিতে পারে না, তারা পিছিয়ে রাখে। তার ফলে তাদের এক্সেলেন্সটা থেকে সমাজ বঞ্চিত হয় এবং নানা দিক থেকে তাদের প্রোডাকশন থেকে শুরু করে, ধরুন আজকে যদি একটা লোহার বার আমি এবং আপনি নিয়ে যেতে হবে, সেখানে যদি আপনি হিন্দু আমি মুসলমান এরকম বোধ থাকে আর আমরা যদি দুজনে মিলে অস্বীকার করি, দুজনে মিলে একসাথে কান দেবো না, লোহার বারটা যাবেন, তাহলে আলটিমেটলি কিন্তু পুঁজির সংকট আনবে। পুঁজিবাদ একটা পর্যায় পর্যন্ত কিন্তু এই ধর্মগুলোকে ব্যবহার করবে আমাদের বিরুদ্ধে। একটা সময় পুঁজিবাদেরও সংকট আসবে। পুঁজিবাদ সেই জন্য ছোট ছোট করে বলবে, দেখবেন এই বিজ্ঞান আন্দোলন করো, নাস্তিকতার আন্দোলন করো পর্যন্ত কিন্তু বলবে। তারা কিন্তু বলবে যে কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন করো, ধর্মই কুসংস্কার সেটা বলবে না, সেটা একটা অন্য পার্সপেক্টিভ। এখন দাঁড়িয়ে আমাদের যেটা ব্যাপার, যে এই যে একটা সার্বিক দৃষ্টিভঙ্গিতে আমাদের যে ধর্মটা যে আসলে রাজনীতি হিসেবে ব্যবহার হচ্ছে, এই দৃষ্টিভঙ্গিতে বিজ্ঞান আন্দোলনগুলো যে বুঝতে পারছে, সেই আন্দোলন নিচ্ছে
মানুষের কাছে নিয়ে যাওয়ার মতো অঙ্গীকার করছে। এটা যে সাবালক হচ্ছে বিজ্ঞান আন্দোলন, এটা একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে, এবং পরবর্তী ক্ষেত্রে এই ধরনের আরো অনেক কর্মসূচি আমরা সবাই মিলে নিতে পারবো, এটা আশা করি। এই কর্মসূচির পর কোনো ডেপুটেশন দেওয়া? না, আজকে তো একটা চিঠি সবাই মিলে দেখছেন সংগঠনগুলো সই করছে, মুখ্যমন্ত্রীকে এই ব্যাপারে প্রতিবাদ জানিয়ে বিজ্ঞান সংগঠনগুলো পত্র দিচ্ছে। একটা মিছিল করে সবাই ভারত সভা হলে, এখন একটা মিছিল করে সবাই আবার ভারত সভা হল থেকে যাওয়া হবে, এবং লড়াইটা শুরু হয়ে গেল। এবং এই লড়াইটা আপনাদের কাছে তো অত্যন্ত আমাদের অনুরোধ যে আপনারা নিজেদের মিডিয়ায় শুধু নয়, আপনাদের এই খবরটাকে জিস্ট করে আপনারা অন্যান্য মিডিয়ার কাছেও দিন, কারণ মিডিয়ার সাহায্য সত্যি আমাদের অত্যন্ত দরকার। দেখুন, মিডিয়াগুলোর বড় বড় মিডিয়া হাউসগুলো, তাদেরও নিজস্ব দর্শন আছে, তারাও শ্রমিক শোষণ করে। আনন্দবাজার দেখবেন প্রচুর শ্রমিককে ছাঁটাই করলো কয়েকদিন আগে, কাজেই তারা একটা পর্যায় পর্যন্ত এইসব দেখাবে, কিন্তু তারপরে তারা দেখাতে পারবে না, কারণ তাদেরও নানা রকম কুসংস্কারমুখী তাদের এবিপি আনন্দের প্রোগ্রাম হবে। আমি শুধু এবিপি আনন্দ বলছি মানে এবিপি আনন্দ নয়, প্রচুর সব চ্যানেলই তাই, তাদের আনন্দবাজারও প্রচুর এই ধরনের বিজ্ঞাপন হবে। কাজে সব মিলিয়ে শেষ পর্যন্ত তারা লড়তে পারবে না। কিন্তু ছোট ছোট মিডিয়াগুলো, সোশ্যাল মিডিয়াগুলো, এবং সোশ্যাল মিডিয়া আজকাল যে ডিজিটাল মিডিয়া এসছে, এরা যে লড়াইটা করছে, লড়াইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ দেখুন, মিডিয়া অনেক কিছু চেপে যেতে চাইছে, কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্য পাচ্ছে না। সোশ্যাল মিডিয়া অনেক খবর দিচ্ছে বলে মিডিয়াও দিতে বাধ্য, অনেকে ভাবছে মিডিয়াও দিত। সোশ্যাল মিডিয়া না থাকলে মিডিয়া দিত না অনেক খবর। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের ভূমিকাও প্রচুর, এবং আপনাদের কাছ থেকে দেখবেন তখন বড় মিডিয়াগুলো এইসব খবরগুলোকে নেবে এবং এটাকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় দেবে, এবং মানুষের মনের মধ্যে পৌঁছতে হবে। আমি মনে করি যে নিশ্চয়ই পরিস্থিতির বদল হচ্ছে। আমি বুঝতে পারছি কি পারছি না সেটা বড় কথা নয়, পরিস্থিতির বদল হচ্ছে। শেষ প্রশ্ন করেই ছেড়ে দেবো। আপনি বললেন কি আজকে যে কনভেনশন পরে আপনার রাজ্য সরকারের কাছে ডেপুটেশন দেবেন, কিন্তু পশ্চিমবঙ্গে প্রথম নাগরিক রাজ্যপাল, ভারতের প্রথম নাগরিক রাষ্ট্রপতি, তাদের কাছেও কি আপনি এই ডেপুটেশনটা দেবেন? কিছু কিছু ক্ষেত্রে তো দেওয়া হচ্ছে। এক্ষেত্রে আপাতত ঠিক হয়েছে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হবে, পরবর্তী ক্ষেত্রে অন্যদের কাছে যেতেও হতে পারে, কারণ এটা তো শুধু পশ্চিমবঙ্গের ব্যাপার নয়। পশ্চিমবঙ্গে এরকম করছে, অন্য রাজ্য অন্যরকম করছে। বিষয়টা হচ্ছে যে ধর্মীয় খাতে সরকারি অনুদান দেওয়ার বিরোধিতা, বা সরকারি যে কোনো ধরনের সাহায্য বিরোধিতা, বা ধর্মকে রাজনীতির মধ্যে ঢোকানোর বিরোধিতা, যেটা আমি তো বলবো কোনো ব্যক্তি রাজনীতিবিদের করা উচিত নয়। আর তারা যদি প্রশাসনিক পদে থাকেন তাহলে তো কখনোই করা উচিত নয়। প্রশাসনিক পদে থেকে নারকোল ফাটানো, প্রশাসনিক পদে থেকে অন্য দেশে যেমন বা মুসলমান অধ্যুষিত দেশে যেটা হয়, তারা কোনো ইসলাম ধরনের রীতি হয়তো পালন করেন, আমি জানি না ভালো করে কি করেন, তবে যাই করুন না একটু বেশি বিরোধিতা করতে হবে, এবং সেই জায়গায় আমাদের যেতেই হবে। এবং সেখানে দাঁড়িয়ে আমি বলবো যে আমাদের এই যে কোর্সের মধ্যে জ্যোতিষ ঢুকিয়ে দিচ্ছে, কোর্সের মধ্যে ইতিহাসের নাম করে পুরাণ ঢুকিয়ে দিচ্ছে। আরে পুরাণ ইতিহাস, পুরাণকে পুরাণ বলে জানতে হবে, গল্পের মতো করে পড়তে হবে। এবং সেই সময়টা যে সময় মানুষটা লিখেছে, পুরাণের সময় বলতে মানুষ ছিল, কিন্তু যে সময়কার কথা বলা হচ্ছে, ইতিহাসটা লিখছে যে সময়, সেই সময় মানুষের মননটা পুরাণের গল্পের মধ্যে ঢুকিয়ে দিল। সেটাকে যদি আপনি ইতিহাস ভাবেন তাহলে তো শেষ হয়ে গেল, তাহলে মানুষের সমস্ত কিছু শেষ। তাহলে এই যে ইতিহাসের মধ্যে পুরাণ ঢুকিয়ে দেওয়া, তারপরে হচ্ছে আপনার অবিজ্ঞানকে, জ্যোতিষের মতো অবিজ্ঞানকে কোর্সের মধ্যে ঢুকিয়ে দেওয়া, ইত্যাদিগুলোর বিরোধিতা তো অনেক সার্বিক লড়াই। এই লড়াই ইউজিসির বিরুদ্ধে লড়তে হবে, তখন আমাদের তো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার, রাষ্ট্রপতি, সবার জায়গায় যেতে হবে, আবার হয়তো সুপ্রিম কোর্টে কেস করতে হবে। এই লড়াই চলবেই যতদিন এই শোষণের সমাজ থাকবে। আমরা একটা লড়াই জিতবো, ওরা আবার একটা কৌশল আনবে। শোষণের সমাজ থেকে বেরোতে না পারলে আইন ব্যবস্থাও হচ্ছে শোষিত মানুষের বিরুদ্ধে, শোষকের পক্ষে। আজ এই সমস্ত জেনেও সমস্ত অ্যাভিনিউগুলিকে একসাথে ব্যবহার করার চেষ্টা আমাদের করতে হবে, এবং সেই চেষ্টা। ধর্মীয় খাতে সরকারি অনুদানের বিরুদ্ধে লড়াই চলছে যুক্তিবাদী, বিজ্ঞানমনস্ক, নাস্তিক সৌরভ দত্তের মাঠে, ময়দানে এবং কোর্টে। এবং আগামী দিন কোর্ট থেকে কি জাজমেন্ট আসে তার দিকে সবারই নজর থাকবে, কিন্তু লড়াই এখানেই থেকে থাকছে না, আরো অনেক লড়াই আছে। সবাই এককাট্টা হয়ে সেই লড়াই লড়তে হবে। সবাই দেখতে থাকুন ন্যাশনাল নিউজ, সঙ্গে আমি সন্তোষ শর্মা। নমস্কার।